তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো অনেকদিন পরে এসেছি, কিছু কারণে চ্যানেলে ভিডিও ছাড়তে পারছিলাম না, বাট এখন থেকে তোমরা কিন্তু আইপিএল নিয়ে নানান ভিডিও দেখতে পাবে। চ্যানেলে পুরোপুরি অ্যাক্টিভই হয়ে গেলাম এবার থেকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, আইপিএল এর পাশাপাশি যদি আইএসএল নিয়েও নিউজ জানতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি আইএসএল নিয়েও ভিডিও বানাবো আইপিএল এর পাশাপাশি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আইপিএল সামনে চলে এসেছে। এই সপ্তাহ শনিবার অর্থাৎ 22 তারিখ থেকে আইপিএল শুরু হচ্ছে এবং আইপিএল এর প্রথম ম্যাচটাই কিন্তু কেকেআর এর রয়েছে আরসিবির বিরুদ্ধে। তো বন্ধুরা, কলকাতা স্কোয়াডে কোন কোন প্লেয়ার রয়েছে সেগুলো তো তোমরা জানোই, আর তাছাড়াও তোমরা প্র্যাকটিস ম্যাচটা তো দেখেইছো নিশ্চয়ই। তো সেই সব নিয়ে কথা বলছি না, কথা বলার মেন বিষয়টা রয়েছে কেকেআর কেমন প্লেইং 11 নিয়ে আরসিবির বিরুদ্ধে নামবে। কারণ আরসিবিও মোটামুটি একটা ভালো টিম, তো আশা করি কলকাতা একটা স্ট্রং প্লেইং 11 নিয়েই নামবে, আর সেই প্লেইং 11টা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, আইপিএল এর কথা বললে আইপিএল এ কিন্তু কেকেআর প্রতিবারই আরসিবি কে ডমিনেট করে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আগেরবারের আইপিএল দেখেছো এবং জানবে যে আগেরবারের আইপিএলটা পুরোপুরি কলকাতা কাঁপিয়েছিল এবং প্রত্যেকটা টিমকেই হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল। তো ফাইনাল ম্যাচটাও দেখেছো কেমন ভাবে সানরাইজকে হারিয়েছিল তারা। সো ফাইনালটাও এত ভালো খেলার পরে কলকাতা নিশ্চয়ই এবারেও চাইবে ফাইনালে গিয়ে আবার ফাইনাল জিততে। সো কলকাতা কিন্তু তাদের 100% দেবে এইবারেও। তো বন্ধুরা, মোটামুটি তো তোমরা কলকাতা সম্বন্ধে নানান আপডেটই পেয়েছো যে এইবারে কলকাতার ক্যাপ্টেন হতে চলেছে অজিঙ্ক্য রাহানে, আর যিনি খুবই একজন ভালো প্লেয়ার। তো এবারে আরসিবির বিরুদ্ধে কলকাতা কেমন প্লেইং 11 নিয়ে নামবে সেটা তোমাদের বলি। তো বন্ধুরা, কলকাতার প্লেইং 11 দু রকমের হতে পারে। প্রথমটা হচ্ছে নারিনকে নিয়ে, মানে নারিন ওপেনিং করবেন যেমন আগেরবারে করেছিলেন। আর একটা হচ্ছে নারিনকে ছাড়া ওপেনিং প্লেয়ার তৈরি করতে হবে, বা নারিন ওপেনিং করবেন না, সেই রকম প্লেইং 11টা কিন্তু তোমাদেরকে পরে বলছি। প্রথমে নারিনকে নিয়ে ওপেনিংয়ে যে প্লেইং 11টাই রয়েছে সেই প্লেইং 11টা তোমাদেরকে প্রথম জানাচ্ছি। তো বন্ধুরা, নারিনের সাথে প্রথম প্লেইং 11-এ ওপেনিং করবেন কুইন্টন ডিকক। তো বন্ধুরা, ডিকককে নিয়ে বলার কিছুই নেই, তিনি কতটা ভালো মানের প্লেয়ার আমরা সকলেই জানি, আর ইডেনের পিচটা কিন্তু তাকে শুটও করবে। তো কেমন খেলে সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। তো 3 নম্বরে নামবেন ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। আর প্রথমে তোমাদের বলে রাখি যে নারিন যদি ওপেনিং করেন আর আগেরবারের মতো ছন্দ পেয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই লাভ হবে, কারণ সেই 7 নম্বরে নেমে কিছু তো হবে না, ওপেনিংয়ে নেমে যদি রান করে তো কলকাতার অনেকটাই সুবিধা হবে। এবারে 3 নম্বরের কথা বললে অজিঙ্ক্য রাহানে নামবেন, আর তিনি কেমন মানের প্লেয়ার আমরা সকলেই জানি, আগেরবারে দেখেছিলাম সিএসকে হয়ে দুর্দান্তই খেলছিলেন, আর এইবারেও তিনি ভালো ফর্মেই রয়েছেন। সো আশা করি তিনিও ভালো পারফরমেন্স দেবেন। 4 নম্বরে নামবেন ভেঙ্কাটেশ আইয়ার। তো ইনি হচ্ছেন কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার এবং কলকাতার ভাইস ক্যাপ্টেন। তো ভেঙ্কাটেশ আইয়ারের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ তাকে কলকাতা ভরসা করে অনেক টাকা দিয়ে নিয়েছে। সো আশাও করবো যে ভেঙ্কাটেশ আইয়ার ভালো পারফরমেন্স করবেন, কারণ তার ফর্মটা কিন্তু এখন দুর্দান্ত রয়েছে। 5-এ নামবেন রিঙ্কু সিং। তো রিঙ্কু সিং কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা আমরা কেকেআর হয়েও দেখতে পাই আর ইন্ডিয়া টিমের হয়েও দেখতে পাই। তো তিনি ফিনিশিং এর কাজটা বা ম্যাচ ধরে রাখার কাজটা যথেষ্ট ভালো মানেই করতে পারেন। তো বন্ধুরা, 6-এ নামবে আইপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার বা ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বলতে পারো, অ্যান্ড্রে রাসেল। তো বন্ধুরা, এই প্লেয়ারটিকে নিয়ে বলার কিছুই নেই, কারণ যারা এতদিন ধরে আইপিএল দেখে তারা নিশ্চয়ই অ্যান্ড্রে রাসেল কেমন খেলে সেটা জানে। হয়তো মাঝে সাঝে ফর্ম না থাকতে পারে, বাট ফর্ম থাকলে কিন্তু তিনি যে কোনো টিমকে নিজের দমেই হারিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, 7 নম্বরে নামবেন রমনদীপ সিং। তো এই প্লেয়ারটির মধ্যে কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে, আর প্র্যাকটিস ম্যাচে কিন্তু তিনি যথেষ্ট ভালো মানেরই পারফরমেন্স দিয়েছেন, আর ইনি দুর্দান্ত লেভেলের ফিল্ডারও। তো বন্ধুরা, 5, 6, 7 নম্বর পজিশনে কলকাতার হয়ে যারা যারা নামবেন তারা কিন্তু প্রপার ফিনিশার, তারা দুর্দান্ত লেভেলের 6 হাঁকাতে পারেন। সো কলকাতার অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, 8-এ নামবেন হর্ষিত রানা। হর্ষিত রানা কেমন পারফরমেন্স করবে সেটা বলার কিছু নেই, কারণ সামনেই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি গেল, সেখানে তিনি দুর্দান্ত লেভেলের পারফরমেন্সও দিয়েছেন, আর কলকাতার হয়েও তিনি ভালোই খেলেন। তো বন্ধুরা, 9 নম্বরে যে প্লেয়ারটি নামতে পারেন তিনি হচ্ছেন বরুণ চক্রবর্তী। তো এই প্লেয়ারটিকে নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছি। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন্ডিয়ার হয়ে খেলা ঘুরিয়ে দিয়েছিল এই প্লেয়ারটি। তো এই প্লেয়ারটির মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে আর দারুণ লেভেলের বোলিং করেন, আর ইডেনের পিছে কিন্তু তার অনেকটাই সুবিধা হবে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো টিম স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলে আর কোনো টিম খারাপ খেলে, কিন্তু যেই টিম স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলে তারাও কিন্তু কলকাতার দুটো বলারকে রিস্ক নেয় না, বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন, কারণ এদের বলটা বোঝাটাই খুবই চাপে। 10 নম্বরে যেই প্লেয়ারটি থাকবেন তিনি হচ্ছেন বৈভব অরোরা। তো এই প্লেয়ারটিও যথেষ্ট একটা ভালো লেভেলের প্লেয়ার, ভালো সুইং রয়েছে বলে,
আর বন্ধুরা 11 নম্বরে স্পেন্সার জনসন বা নোটসকে খেলাতে পারে কলকাতা। তো দুজনেই ভালো লেভেলের বলার, বাট কলকাতা কাকে খেলায় সেটা একটা বিষয় থাকবে। আর বন্ধুরা কলকাতা হয়তো স্পেন্সার জনসনকে খেলানোর চেষ্টা করবে, কারণ তোমরা যদি অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখে থাকো, প্লেয়ারটা ভালো প্রথম দিকে ভালো বল করে, আর যেহেতু বাঁহাতি বলার তো সামনের ব্যাটসম্যানদের একটু অসুবিধাও হতে পারে। তো বন্ধুরা যেই প্লেইং ইলেভেনটা বললাম তোমরা দেখেই বুঝতে পারবে যে এই প্লেইং ইলেভেনে কিন্তু কলকাতার বলিং লাইন আপটা কিন্তু ব্যাটিং লাইন আপের থেকে অনেকটাই স্ট্রং, কিন্তু ব্যাটিং লাইন আপটাও খারাপ নয়। যদি কোনো সমস্যা হয় ব্যাটিংয়ে তখন কিন্তু কলকাতা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আঙ্কিশ রঘুবংশী বা মনীষ পান্ডেকে ইউজ করতে পারবে। আশা করি দরকার হবে না, তবুও মনীষ পান্ডে আর আঙ্কিশ রঘুবংশী কিন্তু অপশানে থাকবে। এইরকমই একটা প্লেইং ইলেভেন নিয়ে নামার সম্ভাবনাই বেশি রয়েছে। বাট তোমাদেরকে সেকেন্ড আর একটা প্লেইং ইলেভেন বলে দিই। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা নারিনকে ওপেনিংয়ে রাখছি না, নারিন লাস্টের দিকেই ব্যাটিং করতে নামবেন। এক্ষেত্রে ওপেনিং করবেন আজিঙ্কা রাহানির সাথে কুইন্টন ডিকক। 3 নম্বরে নামবেন আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে নামবেন ভেঙ্কটেশ আইয়ার এবং 5 নম্বরে নামবেন রিঙ্কু সিং এবং 6 নম্বরে নামবেন অ্যান্ড্রে রাসেল। 7 নম্বরে নামবেন রমনদীপ সিং এবং 8 নম্বরে নামবেন সুনীল নারিন এবং 9 নম্বরে নামবেন হর্ষিত রানা। 10 নম্বরে থাকবেন বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে থাকবেন স্পেন্সার জনসন। এবং এক্ষেত্রে যেহেতু ব্যাটিং লাইন আপটাকে একটু স্ট্রং করে দেখানো হয়েছে, সেহেতু এক্ষেত্রে যদি বোলিংয়ে কোনো সমস্যা হয়, বোলিংয়ে ভৈভব বড়রা তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেনি। তো বন্ধুরা প্লেইং ইলেভেনটা দুটো প্লেইং ইলেভেনের মধ্যে কোনো তেমন মেন ডিফারেন্স নেই। ডিফারেন্স বলতে গেলে শুধু নারিনকে উপর থেকে নিচে নামানো হয়েছে, মানে তিনি ওপেনিং থেকে তাকে 8 নম্বর পজিশনে নামিয়ে দেখানো হয়েছে। বাট বন্ধুরা তোমাদের বলে রাখি, আমার মতে নারিনকে হয়তো কলকাতা ওপেনিংই করাবে। তার মূল কারণটা হচ্ছে তিনি নিচের দিকে অতটা চান্সও পাবেন না ব্যাটিং করার, আর ব্যাটিং করতে নামলেও তেমন কিছু করতে পারবে না, কারণ তিনি পাওয়ার প্লেতে দুর্দান্ত খেলেন। তো তিনি যদি পাওয়ার প্লেতে রান করতে পারেন তো করতে পারবে, না করতে পারলেও কলকাতার কোনো প্রবলেম থাকবে না, কারণ সেই তার কাছ থেকে কলকাতার তেমন কোনো কিছু আশা করে না। তিনি রান করলে ভালো, না করলেও ঠিক আছে, বাট বোলিংটা কিন্তু তিনিই সামলাবেন। তো ব্যাটিংয়ে তার প্রতি ততটা কলকাতা চাপ দেয় না, তিনি তার নিজের মন মতো খেলতে পারবেন। তো আমার মতে কলকাতা নারিনকে দিয়ে ওপেনিং করাতেই পারে, কারণ ওপেনিং করালে অনেকটাই সুবিধা হবে। যদি তিনি চলে যান তো অনেকটাই রান হয়ে যাবে কিন্তু কলকাতার। তো তোমাদের মতে প্লেইং ইলেভেনে কি পরিবর্তন ঘটতে পারে সেটা তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও। এখন আসি, বাই।